তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। তাই? বলো তো চলে আসি তোমার বাসায়। সত্যি আসতে চাও? তো ঠিক আছে, এসেই প্রমাণ দেই। কষ্ট করে এত দূরে আসতে হবে না, কাল দেখা হবে। সে তো আরো 16 ঘন্টা বাকি। যত অপেক্ষা তত আনন্দ। জি না, তত কষ্ট। জানো না, স্থায়ী আনন্দের উৎস কিন্তু কষ্টই। ঠিক আছে, কষ্টের মধ্যে ডুব দেবো 16 ঘন্টা। রাখি? কথা বলবে না? একটা বইয়ের খুব মারাত্মক একটা জায়গায় আছি, শেষ করতে ইচ্ছে করছে। বুঝলাম, কথা না বলার কষ্টও যোগ করতে হবে। বাই। ওকে, বাই। হ্যালো। জালাল ভাই? হ্যাঁ, কেমন আছেন? ভালো। সুজন নেই? ও ভুল করে মোবাইলটা বাসায় রেখে গেছে। কোথায় গেছে জানেন? বলে যায়নি, ঘন্টাখানেক আগে বের হয়েছে। ও, আপনি বাসায় আছেন? একটু বের হব। আপনি আসছেন? হ্যাঁ। আচ্ছা, আসুন। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি সুজন থাকে? হ্যাঁ থাকে, কিন্তু ও তো এখন বাসায় নেই। আসবে তো? হ্যাঁ, তা তো আসবেই। আমি খুলনা থেকে এসেছি, আমার নাম মারিয়া। সুজন আমার আত্মীয় হয়। আপনি নিশ্চয়ই জালাল ভাই? হ্যাঁ। আপনার কথা সুজন অনেকবার বলেছে আমাকে। আমার কথা নিশ্চয়ই কিছু বলে নাই। না, বলেনি তো। আসুন, ভেতর আসুন। সুজন না আসা পর্যন্ত নিশ্চয়ই আপনি অপেক্ষা করবেন। জি, তা করবো। কিন্তু আমার একটা জরুরি কাজ ছিল, আপনাকে একা রেখে। না না, কোনো সমস্যা হবে না ভাই, আপনি জানেন। কোনো সমস্যা হবে না তো? জি না। ঠিক আছে, আমি গেলাম। আপনি? আপনি কে? জি, আমার নাম মারিয়া। সুজন কোথায়? কিন্তু বাসায় নেই। জালাল ভাই? জালাল ভাই কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন। আপনি কার কাছে এসেছেন? সুজনের কাছে। ও কি আপনার আত্মীয়? যার সাথে আত্মার সম্পর্ক তাকেই তো আত্মীয় বলে না? আমি তো আপনার কাছে আত্মীয় ডেফিনেশনটা জানতে চাইনি। না মানে আপনি হয়তো ভাবছেন যে আত্মীয় মানে আমি ওর কাজিন বা রক্ত সম্পর্কের কেউ, তাই ক্লিয়ার করে বললাম। মানে বুঝিনি। আপনি এখনো বুঝতে পারেন নাই? আমাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। বিশেষ সম্পর্ক মানে? আরও ক্লিয়ার করে বলতে হবে আপনাকে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। 2010-এর 21শে জুলাই ওর জন্মদিনে আমরা বিয়ে করব। কিন্তু আপনার সাথে ওর কি সম্পর্ক? কখন আসছো বলো তো? আমি তোমাকে খুঁজতে খুঁজতে। কেমন আছে সুজন? বসেন, আমি একটু আসছি। বললেন না যে ওর সাথে আপনার কি সম্পর্ক? সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। সরি, মানে আপনি কে?